আমাদেরকে নেতা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যেন আমাদের বিবেককে আর আমরা বন্ধক না দিয়ে দেই। কোন মার্কার কাছে, কোন ব্যক্তির কাছে আমাদের বিবেক যেন আর বন্ধক না থাকে। আমরা নেতৃত্ব নির্বাচন করব যোগ্যতা দেখে, কে কত বেশি জনপ্রিয়, জনগণের কাছে যাচ্ছে, জনগণের ভাষা বুঝে, জনগণের সমস্যা বুঝে, কতটা বাংলাদেশকে ধারণ করে, কতটা আপনাদেরকে ধারণ করে, আমরা তাদেরকেই নেতা নির্বাচন করব। প্রিয় গাংনীবাসী, আমাদের দেশের এক শ্রেণীর নেতা উৎপাদন হয় নির্বাচনের আগে। এলাকার ওসিকে কিনে নেয়, এসপি কে কিনে নেয়। আমাদের এলাকায় ছিল না এরকম? গাংনীতে ছিল না? বাংলাদেশে ছিল না? প্রিয় গাংনীবাসী, সময় এসেছে সচেতন হওয়ার। আপনারা যদি সচেতন না হন, যেই নেতা টাকা নিয়ে আসবে নির্বাচনের আগের রাতে, মনে রাখবেন সে আপনাকে একদিন টাকা দিবে আর 5 বছর আপনার গোলামি করাবে। জনগণের যারা নেতৃত্বে আসবে তারা জনগণের সেবক, কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না, তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস। প্রিয় গাংনীবাসী এবং গাংনীর যারা মুরব্বী রয়েছেন, কিছুক্ষণ পরে নামাজে যাবেন, দাড়ি পাকাওয়ালা মুরব্বীরা যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আর বাংলাদেশটা অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়েন না, আর গমচোরদের হাতে তুলে দিয়েন না। রাস্তার টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিয়েন না। আমরা চাই যোগ্য, সৎ এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন। আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি। এনসিপি বাংলাদেশ পন্থী দল। আমরা জনগণে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি ক্ষমতার উচ্চ দিল্লি নয়, ক্ষমতার উচ্চ বসুন্ধরা নয়, ক্ষমতার উচ্চ এসএলএম নয়, ক্ষমতার উচ্চ কোন ব্যবসায়ী নয়, ক্ষমতার উচ্চ কেবলমাত্র জনগণ। জনগণ যদি পাশে থাকে তাইলে দিল্লি পালাইতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ যদি সাথে থাকে তাহলে এই 56,000 বর্গ মাইলে জন্ম এবং মৃত্যু এই বর্গ মাইলে। আমরা কোন পিন্ডির উপরে, দিল্লির উপরে, লন্ডনের উপরে, আমেরিকার উপরে নির্ভর করতে চাই না। আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের মগজ, আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বর্গা দেইনি। আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব। আপনাদের থেকে 10 টাকা, 20 টাকা, 100 টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে, জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। যখন রাজনীতিবিদরা ব্যবসায়ীদেরকে তাদের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ীদের মতো করে পলিসি নির্ধারণ করতে হয়। তখন তাদের নোটবুকে, তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না, শুধু থাকে বসুন্ধরা, খুবই খুবই দর্শনকারী এবং এসএলএম যারা জনগণের টাকা দিয়ে সিঙ্গাপুরে এখন আমাদের বিলাসের জীবন যাপন করছে। প্রিয় গাংনীবাসী, আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা সত্য বলতে ভয় পাই না। কারণ আমাদের কোনো ব্যবসা নাই যে ব্যবসাটা আমাদের হচ্ছে কোন ব্যবসায়িক কোন যারা অলিগার্ক শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধক দিয়ে রেখেছি। আমরা তরুণ প্রজন্ম, আমরা বিশ্বাস করি
হয় সাদা না হয় কালো, সাদা এবং কালোর মাঝে কিছু নাই যেটাকে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম, তারা ভণ্ডামিকে নাম দিয়েছে কৌশল, তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি, তারা প্রতারণাকে নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি। এই তরুণ প্রজন্ম, স্কুল কলেজের যারা আছেন, আমাদের বুড়োরা, আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইরা, পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন। আপনারা গাংনীবাসী, আপনারা এনসিপির সাথে থাকেন, আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে, এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, তাহলে আপনারা এনসিপি কে মাথা থেকে চুরে ফেলে দিতে দুইবার ভাববেন না। কোন দেশের গোলামি, কোন দলের গোলামি, কোন ব্যক্তির গোলামি করার কোন প্রয়োজন নাই। কিছু রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হয়েছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা সংস্কারও চায় না, তারা বিচারও চায় না। এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে। তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো। সেজন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা আর পিলু পাস করবেন না, আপনারা আর হাইকোর্ট দেখাবেন না। হাসিনা আমাদের হাইকোর্ট দেখিয়ে এখন দিল্লিতে অবস্থান করছে। হাইকোর্ট দেখানোর সময় শেষ। আপনারা বিচার নিশ্চিত করুন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য, যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করুন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করুন। ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে, আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসি নাই, বরং আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি। সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করুন যে আপনারা খেলার জন্য কি কি নতুন নিয়ম নিয়ে এসছেন, যাতে করে আমরা নতুন খেলার, আমরা নতুন নিয়মে সবাই মিলে আমরা অংশগ্রহণ করতে পারি।